রসে টইটুম্বুর ভীষণ মজাদার দুধ পাকন পিঠা ডিম আর ময়দা দিয়ে খুব সহজে আর ঝটপট যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। অনেকেই এই পিঠা বানিয়ে অভিযোগ করে থাকেন ভেতরে শক্ত থাকে, পারফেক্ট ভাবে কুকড হয় না বা ভেঙে যায়, ফেটে যায়। তো তাদের জন্য মূলত আমার আজকের রেসিপি। আমি কথা দিচ্ছি, আমার আজকের রেসিপিটি ফলো করে একবার বাসায় দুধ পাকন পিঠা তৈরি করলে আপনার রেসিপি একদম পারফেক্ট হবে। আর এই পিঠা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা পিঠার ডো তৈরি করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ঘি। এরপর পানির সঙ্গে জাল করে ঘিটাকে গলিয়ে নিতে হবে। এরপর যখন পানি এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ ময়দা। অর্থাৎ পানি এবং ময়দা এখানে সমপরিমাণে ব্যবহার করতে হবে। চেড়ে জাল করে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই পিঠা তৈরি করার ক্ষেত্রে ডো যত বেশি পারফেক্ট হবে আপনার পিঠাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। তো যখন সবকিছু একত্রে ভালো করে মিশে গেছে ওই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে করে ডোটি আরও একটু সফট হয়ে গেছে, প্লাস এটা কিন্তু কুসুম গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটাকে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে এরকম একটি পারফেক্ট সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এখন চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে দেওয়ার পর এখন এটাকে জাল করে নিতে হবে। এখন দুধটিকে ভালো করে জাল করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায়। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি এলাচ আর খুবই সামান্য পরিমাণে লবণ। এটা কিন্তু জাল করে ঘন করে ফেলা যাবে না, জাস্ট 2-1টা বলক উঠিয়ে নিতে হবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন পিঠাগুলোকে বানিয়ে নিব। তো আমি আগে কিছু পিঠা বানিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে আরও কিছু পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি এইভাবে করে একটা পাতার শেপ দিয়ে নিব। আর এই পিঠার ডোটিকে কিন্তু হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি স্মুথ হয়ে যায়। তো এখন আমি এটাকে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। নিতে হবে। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে ভালোভাবে গরম করে এখন এর মধ্যে একটি একটি করে পিঠার শেপগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটি কিন্তু এই পর্যায়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। আর পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। এই পর্যায়ে কিন্তু পিঠার মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে এই দুধের শিরা কিন্তু কুসুম গরম থাকবে। প্রথম ব্যাচে ভেজে নেওয়া পিঠা সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকিগুলোকেও সেম ভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিব। এখন পিঠাগুলোকে আমি শিরার মধ্যে রেখে দিব সারা রাতের জন্য। আপনারা চাইলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা রাখতে পারেন। তো ফিরে এলাম সকালে। আমি পিঠাগুলোকে বিকেলে বানিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শিরা খেয়ে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা লুক এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এখান থেকে। মনে হচ্ছে এখনই সবগুলো খেয়ে ফেলি। এই পিঠাগুলো খেতে এত বেশি মজাদার হয় যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এতটা সফট আর তুলতুলে নরম হয় যে পিঠাগুলো মুখে দিতেই একদম মিলিয়ে যায়। তুলোর মতো তুলতুলে নরম যেটাকে বলে। আমি কথা দিচ্ছি এই রেসিপিটিকে যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন বাকি সব পিঠা টেস্ট কিন্তু ভুলে যাবেন। দেখবেন একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নরম তুলতুলে হয়েছে, এত সফট যে মুখে দিতেই একদম মিলিয়ে যায়, তুলোর মতো তুলতুলে নরম। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে।